আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজ তৈরি করে দেখাবো আলুর চপ। চলুন দেখে নেওয়া যাক আলুর চপ তৈরির প্রস্তুত প্রণালী। আলুর চপ তৈরির জন্য প্রথমেই নিয়েছি 1 কাপ পরিমাণ বেসন। বেসন ভালো করে ছেঁকে নিতে হবে। বেসনের সাথে প্রথমেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আধা চা চামচ পরিমাণ লবণ, আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার, মরিচ গুঁড়া আধা চা চামচ পরিমাণ, হলুদ গুঁড়া আধা চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া আধা চা চামচ পরিমাণ, জিরা গুঁড়া আধা চা চামচ পরিমাণ, রসুন গুঁড়া আধা চা চামচ পরিমাণ, আদা গুঁড়া আধা চা চামচ পরিমাণ, তেল 1 চা চামচ পরিমাণ। এ পর্যায়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প পানি দিয়ে মিশ্রণটি তৈরি করে নিতে হবে। পরিমাণ মতো পানি দিয়ে তৈরি করে নিতে হবে। মিশ্রণটি খুব পাতলা হবে না, আবার খুব ঘন হবে না। এ পর্যায়ে মাঝারি সাইজের আলু 6-7টি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো ভালো করে ম্যাশ করে নিতে হবে। আলুর সাথে লবণ দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। ম্যাগি মশলা দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। জিরা গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম 3টি। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। এ পর্যায়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। দুই হাতে তেল মেখে নিলাম। এবার চপ তৈরি করে নিতে হবে। চপ কিভাবে তৈরি করলাম তা দেখে দেখে করে নিতে হবে। এভাবে সবগুলো চপ তৈরি করে নিতে হবে। এভাবেই কিছু চপ বক্সে রেখে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে রাখতে পারবেন। এ পর্যায়ে ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হলে চপ বেসনে ডুবিয়ে তেলের মধ্যে ছাড়তে হবে। কিভাবে চপ তেলের মধ্যে ছাড়ছি তা দেখে দেখে করে নিতে হবে। চপের এক পাশ ভাজা হলে অন্য পাশ উল্টিয়ে দিতে হবে। চপের 2 পাশ ভাজা হলে উঠিয়ে নিতে হবে। এভাবেই সবগুলো চপ ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল আলুর চপ। সস দিয়ে পরিবেশন করে নিলাম।